নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। স্বাগত জানাই সমগ্র বিশ্ব রাশি এবং বিশ্ব লগ্নের মানুষদের। 2025 সাল বিশ্ব লগ্নের বিরাট একটা শুভ সময়। তাই বিশ্ব রাশি বিশ্ব লগ্নের মানুষদের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নতুন বছরের। আগামী 2025 সালটা আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। এবং খুব সুখে কাটুক, আপনার পরিবার নিয়ে খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটুক এই 2025 সালটা। 2025 সালটা বিশ্ব রাশি বিশ্ব লগ্নের অনবদ্য একটা বছর, সেটা প্রমাণিত হতে চলেছে। তার অনেকগুলো কারণ। প্রথম কারণ হচ্ছে মহারাজ শনিদেব আপনার ইনকামের ঘরে যাবে একাদশতম স্থানে, 11th হাউসে। আপনার রাশির সব থেকে যোগকারক গ্রহ শনি, কারণ তিনি নবম এবং দশমপতি হয়ে 11 নম্বর ঘরে যাবে। 11 নম্বর ঘরটা জ্যোতিষ শাস্ত্রের এমন একটা ঘর যেখানে সমস্ত গ্রহরা বসার জন্য ততস্থ থাকে। এখানে শুভ অশুভ ক্রূর গ্রহ সমস্ত গ্রহরাই শুভ ফল দেয়। আর গ্রহরাজের মতো গ্রহ তো এখানে অনবদ্য রেজাল্ট দেয়, যেখানে 2.5 বছর ধরে এই গ্রহরাজ শনিদেব থাকবে। শুধু তাই না, এই যে আর্থিক স্থিতি আরো উন্নতি বা আরো যোগ সাযোগ বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে বৃহস্পতি। কারণ বৃহস্পতি আপনার অষ্টম এবং একাদশপতি হয়ে ঠিক 2025-এর মে মাসের 15 তারিখেই আপনার সেকেন্ড হাউসে আসবে। সেকেন্ড হাউসটাও অর্থের ঘর, অর্থ সঞ্চয়ের ঘর। বৃহস্পতির মতো গ্রহ যে একাদশপতি হয়ে দ্বিতীয় ঘরে 1 বছর থাকবে, তাহলে আর্থিক স্থিতিটা ডবল করে দিল বৃষ রাশি। প্রথমে স্টুডেন্টদের জন্য আসি, কারণ দেখুন বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা এবং মার্চের 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্টুডেন্টদের জন্য অত্যন্ত শুভ খবর, কারণ যে এডুকেশনের গ্রহ বৃহস্পতি সে কিন্তু আপনার রাশিতেই বিরাজ করছে, বক্রি আছে। শুভ খবর এটাই, 4 ফেব্রুয়ারি পর থেকে সে মার্গী হয়ে যাবে। যদি বক্রি অবস্থায় থাকতো তাহলে চিন্তার বিষয় ছিল, চিন্তার বিষয় নাই। স্টুডেন্টদের জন্য অত্যন্ত একটা ভালো সময় আসছে, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট জিমেন। শুধু তাই না, এছাড়াও এই একাদশতম স্থানে যখন শনি মহারাজ বসে থাকে, তখন যে টাফ কম্পিটিটিভ এক্সাম গুলো আছে, সেরকম জয়েন্ট এন্ট্রান্স, ডব্লিউবিজি, নিটের মতো পরীক্ষা, এছাড়াও ক্যাটের মতো পরীক্ষা, বা এমবিএ করতে গেলে যে গেটের মতো পরীক্ষা, মাফ করে দিন, এমবিএ করতে গেলে যে ক্যাটের মতো পরীক্ষা, বা এমপি করতে গেলে গেটের মতো যে পরীক্ষাগুলো, সেগুলো এই একাদশতম স্থানে গ্রহরাজ অনবদ্য রেজাল্ট দিয়ে থাকে। কারণ এখানে আপনার গ্রহরাজ একমাত্র ভাগ্য, সে ভাগ্যের শ্রীবৃদ্ধি করতে আসছে 2025। প্রথমে রাহু কেতু দিয়ে শুরু করি। দেখুন রাহু ঠিক মে মাসের 18 তারিখে আপনার কর্মস্থানে চলে যাবে। রাহুর প্লেসমেন্ট হচ্ছে দশম ঘর। অর্থাৎ একটা জ্যোতিষ শাস্ত্রের কথা আছে, রাহু জিসকে 10 মে দুনিয়া উসকে বশ মে। তাহলে বুঝুন যে রাহু দশমে কর্মক্ষেত্রে কত ভালো রেজাল্ট দিতে পারে। যাদের রাহু দশা চলছে তাদের জন্য আরো ভালো। অর্থাৎ এই 2025 সালে ঠিক মে মাসের 18 তারিখের পর বহু বৃষ রাশির মানুষ আছে যারা গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারে। প্রাইভেট জব পেলেও তারা বড় ইমেন্সিতে জব পেতে পারে। বিশেষ করে যাদের মে জুন মাসে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল স্টুডেন্ট আছে যারা পাস আউট হবে এই 2025 সালে মে জুন মাসে, তাদের চাকরির একদম 100% সেই যোগ তৈরি করছে এরা। তবে হ্যাঁ, রাহু যখন দশমে থাকবে, ঠিক কেতু মহারাজ তার উল্টো দিকে চতুর্থ ঘরে থাকবে। আমরা কি জানি যে কেতু এমন একটা মিস্টিরিয়াস প্ল্যানেট যেখানে বসে ডিটাচমেন্ট করে। 4th হাউসে কেতু আসছে, মাকে নিয়ে কিছু চিন্তার বিষয় থাকছে, এবং মায়ের হেলথ প্রবলেম হতে পারে। যাদের কেতু দশা তাদের একটু বেশি সাবধান। এছাড়াও এই চতুর্থ ঘরটা হচ্ছে আপনার প্রপার্টি, যানবাহন, বাড়ি ঘর। তাহলে নতুন বাড়ি কেনা বেচার জন্য যদি মে মাসের 18 তারিখের পর সেই সুযোগ আসে, তাহলে পেপার হওয়া খুব ভালো করে করবেন। অন্ধের মতো কাউকে বিশ্বাস করে কিন্তু বাড়ি বিশেষ করে পুরনো যারা নতুন বাড়ি গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুব সাবধান। এখানে কিছু নেগেটিভ জায়গা তৈরি করতে পারে 4th হাউসে কেতু মহারাজ। এছাড়াও এই 4th হাউসে কেতু যখন মঙ্গল কেতু এক হবে, কোন সময়টা সেটা হচ্ছে জুন মাসের 12 তারিখ থেকে জুলাই মাসের 12 তারিখ। এই যে সময়টা, সেখানেও কিন্তু মায়ের বড় রকম হেলথের প্রবলেম, আপনার ইনহেরিটেন্সে প্রপার্টি থেকে কোনো কোর্ট কেস চললে সেটাও কিন্তু সাবধান, সেই সময়টা ভালো না। আর একটা হচ্ছে আপনার এই যখন শনি মহারাজ রাশিতে আসবে ঠিক 29শে মার্চ, অর্থাৎ 29শে মার্চ থেকে ঠিক 20 এপ্রিল, এপ্রিলে 20 তারিখ পর্যন্ত, এটাও কিন্তু একাদশতম স্থানে বড় ভাইয়ের জায়গাটা খুব নেগেটিভ যোগ তৈরি করতে পারে। কারণ
এখানে ছটা গ্রহ বসে থাকবে এবং শনি মহারাজ যেদিনই আসবে সেই দিনই কিন্তু গ্রহণযোগ, অর্থাৎ 29শে মার্চ। এই দিন কয়েকটা দিন একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, দশমে যখন রাহু কর্মস্থানে আসে তখন হঠকারিতা সিদ্ধান্ত কর্মে না নেওয়াই ভালো। কর্ম পরিবর্তনের জন্য ভালো, কিন্তু রাগারাগি করে বসের সঙ্গে মতানক্য হয়ে বসের ওপর রাগ দেখিয়ে কিন্তু জব চেঞ্জ করাটা ঠিক নয়। এখানে কিছু নেগেটিভ জায়গা তৈরি হতে পারে কর্মস্থানে, কিন্তু তারও শুভ প্রভাব আছে। কারণ দশমে রাহু যেটুকু নেগেটিভ রেজাল্ট দিত সেটুকু দেবে না। কারণ জানেন যে আমরা জানি যে বৃহস্পতি যেখানে বসে তার থেকে বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি বলা হয়। অর্থাৎ বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে বসে সে কিন্তু তার চতুর্থ দৃষ্টি, পঞ্চম দৃষ্টি সে আপনার ষষ্ঠ ঘরে দেবে, অষ্টম ঘরে দেবে এবং দশম ঘরে রাহুর উপরে দেবে। তাই কর্মের শুভ যোগটা অত্যন্ত বাড়িয়ে দিচ্ছে। শ্বশুর বাড়ি ইনহেরিটেন্সেরও থেকে প্রপার্টির যোগ। আর যখন বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ স্থানে থাকে রোগের জায়গা থেকে রক্ষা করে, শত্রু কোর্ট কেস মামলা মকদ্দমা থেকে রক্ষা করে, কোনো অপ্রত্যাশিত ঝামেলা থেকে রক্ষা করে, প্রতিবেশী হাত থেকে রক্ষা করে। তাই বৃহস্পতির এই দৃষ্টিগুলো অত্যন্ত শুভ। কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেরকম যতটা শুভ, শনির দৃষ্টি ততটা অশুভ না। শনির দৃষ্টি অশুভ নয়, কিন্তু শনি যে ঘরে যেভাবে দৃষ্টিগুলো দেয় সেটাকে চ্যালেঞ্জটা বাড়িয়ে দেয়। অর্থাৎ আমাদের এক্সট্রা এফোর্ট দিতে হয়, এক্সট্রা পরিশ্রম করতে হয় শনির দৃষ্টি। কারণ শনি কর্মের কারক, ও কর্ম ছাড়া ইজিলি কাউকে দেয় না। শনি কাউকে লটারি দেয় না, ঠিক আছে? ও কর্ম করিয়ে নেয়, সোনা পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে। তাই শনি একাদশ স্থানে 11 নম্বর ঘরে বসে একাদশতম স্থানে, কিন্তু 11th সব থেকে বেস্ট রেজাল্ট দিল। শনির দৃষ্টিগুলো প্রথমেই আপনার রাশির ওপরে থাকবে। তাই এখানে যাদের পুরনো কোনো ক্রনিক ডিজিজ আছে সেগুলো বাড়তে পারে, যেমন জয়েন্টের কোনো পেন, হাঁটুর ব্যথা, বা হাঁটু থেকে পায়ের নিচের কোনো রকম সমস্যা, বাত, স্পন্ডালাইসিস, এই সমস্ত ব্যাপারগুলো আসতে পারে। এছাড়াও বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে যখন রেট্রোগেট হবে তখন কিন্তু থাইরয়েড, গলার কোনো সমস্যা, মুখমণ্ডলের কোনো সমস্যাও হতে পারে এই বৃহস্পতি যদি আপনার জন্মছকে নেগেটিভ থাকে। স্লিপিং প্যাটার্নে কিছু সমস্যা হতে পারে, ঘুমের কিছু সমস্যা আপনাদের এই সময়ে হেলথের প্রবলেম হতে পারে। এছাড়াও শনি আপনার সরাসরি পঞ্চম ঘরকে দেখবে, সেটা এডুকেশনের ঘর, সন্তানের ঘর। তা সন্তানের ওপর বেশি দায় দায়িত্ব কর্তব্য আপনার বেড়ে যাবে। অর্থাৎ এই সময় সন্তান কি করছে, কাদের সঙ্গে মিশছে, কিরকম এডুকেশন করছে সেটা আপনার বেশি এফোর্ট দিতে হবে। অর্থাৎ দেখুন, দায় এবং দায়িত্ব আপনি সন্তানের যে প্রয়োজনীয় জিনিসগুলো ইজিলি দিয়ে দিচ্ছেন, অর্থাৎ আপনার দায়িত্ব আপনি কমপ্লিট করছেন, কিন্তু দায় কি সারছেন? অর্থাৎ আপনি যে বইটা কিনে দিলেন সন্তানকে, সে কি সঠিক সময় সেই বইটা ব্যবহার করছে, পড়াশোনা করছে কিনা, ঠিকঠাক ঠিকঠাক এক্সাম দিচ্ছে কিনা, এই দেখার দায়িত্বগুলো আপনার। সেটাই শনির যে পঞ্চম স্থানে দৃষ্টি সেটাই আপনাকে শেখাবে এই বছর। অর্থাৎ সন্তানের প্রতি একটু বেশি কেয়ারিং হতে হবে, নজর দিতে হবে। কোনো খারাপ সংসর্গে যদি বয়ঃসন্ধিকালে 18 থেকে 24 বছর বয়স হয় আপনার সন্তানের, সেখানে কাদের সঙ্গে মিশছে একটু দেখবেন। কারণ শনির এই দৃষ্টিটা কিন্তু অতটা শুভ নয়। সেই কারণেই কিন্তু শনির দৃষ্টিটাকে আমরা অশুভ বলে, অর্থাৎ সেই জায়গাগুলোকে এক্সট্রা এফোর্ট দিতে হয়। এছাড়াও রাহু যখন দশমে আসবে, তার বৃহস্পতি দৃষ্টি রাহুর কর্মকে যেরকম চেষ্টা করে দেয়, এটা রাহু দশমে, রাহু বিদেশেরই কারক। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য এটা একটা ভীষণ পজিটিভ সময়। এই সময় ফেসবুক, ইউটিউব থেকে যারা অর্থ রোজগার করতে চাইছে 2025 সালে, ঠিক মে মাসে 18 তারিখের পর, তাদের কিন্তু সেই চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যেতে পারে। কারণ রাহু বিদেশেরই কারক। রাহু হচ্ছে যে ডলারে ইনকাম যারা করতে চায়, সেটা বিদেশি যে কোনো বিজনেসের জন্য, এছাড়াও বিদেশি অর্থের জন্য, বিদেশে পড়াশোনা করার জন্য, বিদেশে এমবিএ করার জন্য, এমটেক করার জন্য, মাস্টার ডিগ্রি করার জন্য কিন্তু রাহু এই দশমতম স্থানে তার শ্রেষ্ঠ রেজাল্ট দিয়ে যাবে। এটা দেখে নেবে বৃষ রাশির জন্য। এছাড়া 2025 সালের সব থেকে শুভ পরিবর্তন হবে বিজনেসম্যানদের জন্য। কারণ বৃষ রাশির যে বিজনেসের ঘর সপ্তম, সে তার কারক হচ্ছে মঙ্গল। সপ্তমপতি মঙ্গল এবং একাদশপতি মঙ্গল, সে থার্ড হাউসে নিজ হয়ে বক্রি থাকবে জানুয়ারি মাস থেকেই, এবং সে পরে সেকেন্ড হাউসে চলে আসবে বক্রি হয়ে ঠিক জানুয়ারি মাসের 21 তারিখে। এবং আবার সে ফেব্রুয়ারি মাসে আপনার তার তৃতীয় নম্বর ঘরে থার্ড হাউসে চলে আসবে মঙ্গল। তো সে বিজনেস সপ্তমপতি তার নিজের ঘর থেকে ভাগ্যস্থানে যাচ্ছে এবং একাদশপতি তার নিজের ঘর থেকে ফোর্থ হাউসে সুখের ঘরে যাচ্ছে। এটা ভীষণ পজিটিভ। এক তো জীবন সাথীর দিক থেকে, অন্য হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউ ইনকামের দিক থেকে।
এই দুটো দিক, একটা জীবন সাথীর সঙ্গে যে সম্পর্ক সেটা অনেক মধুর হবে। এই বছরে অনেক ছোট ছোট জায়গায় ভ্রমণ আপনার হবে। থার্ড হাউস হচ্ছে ভ্রমণের জায়গা। এটা কমিউনিকেশনের জায়গা, সোশ্যাল মিডিয়ার জায়গা, এছাড়াও মার্কেটিং এর জায়গা। অর্থাৎ যারা মার্কেটিং এর বিভিন্ন রকম যে মার্কেটিং এর কাজ করে, ছোট ছোট ট্যুর ট্রাভেলস করতে হয়। এছাড়াও যে সমস্ত মার্কেটিং এ তাদের জব, যাদের টার্গেট বহুল জব, যে সমস্ত কাজে তাদের টার্গেট দিয়ে থাকে, তাদের জন্য কিন্তু এই যে মঙ্গলের অবস্থান প্রায় বছরে ৬ মাস, তারা জুন মাসের ১২ তারিখ পর্যন্ত মঙ্গলের এই অবস্থান বৃষ রাশির জন্য অত্যন্ত পজিটিভ যোগ বিজনেসের এবং কর্মক্ষেত্রের জন্য নিয়ে আসছে। ওভারঅল গ্রহরাজ শনিদেব আপনাদের একটা আশীর্বাদ নিয়ে আসছে ২.৫ বছরের জন্য বৃষ রাশি বৃষ লগ্ন। এটাই গেল ২০২৫ সম্পূর্ণ ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।